আচ্ছা, এই যে এনসিপির 4 নেতা কক্সবাজার গেলেন এবং কবে গেলেন? 5 তারিখ, 5 আগস্ট। 5 আগস্ট ছিল এনসিপির বহুল আকাঙ্ক্ষিত, তাদের চাওয়া সেই জুলাই সনদ। এবং সেদিন আমরা জানি যে প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করবেন জুলাই সনদের বিষয়ে। এবং এছাড়াও ঢাকায় অনেকগুলো প্রোগ্রাম কিন্তু হয়েছে, যেই সমস্ত প্রোগ্রামগুলোর সঙ্গে সরাসরি এনসিপি জড়িত বা সরকার জড়িত। কিন্তু ওই দিন একেবারে খুবই গুরুত্বপূর্ণ 4 জন নেতা তারা কক্সবাজার গেলেন এবং তারা যে হোটেলে উঠলেন সেই হোটেলের এক একটা রুম ভাড়া ছিল 18,000 টাকা। যাই হোক, সে বিষয়ে কথা না বলি, তারা যে গেলেন এবং তারা কেন গেলেন এবং কার সঙ্গে মিটিং করতে গেলেন এবং ওই দিনই গেলেন, তার মানে এটা প্রতীয়মান হয় যে এমনই গুরুত্বপূর্ণ কাজ তাদের ছিল যে তাদেরকে ঢাকা ছেড়ে কক্সবাজারে গিয়ে আলাদা করে তাদের একটা মিটিং করা খুব দরকার ছিল। কথা উঠেছে বা সেদিন আমরা মোটামুটি এটি ভাইরাল যে তারা নাকি পিটার হাসের সঙ্গে মিটিং করেছে। কিন্তু যদিও সেটি সেইভাবে এখনো প্রমাণ হয়নি যে পিটার হাসের সঙ্গে তাদের মিটিং, এবং নাসির পাটোয়ারিকে জিজ্ঞাসা করার ফলে তিনি বলেছেন যে না, তারা সেখানে ঘুরতে গেছেন এবং পিটার হাসের সঙ্গে তাদের দেখা হয়নি বা সেরকম কোনো প্রোগ্রাম নয়। কিন্তু এটি তো অবশ্যই রহস্যে ঘেরা যে এই 4 জন নেতা, শীর্ষস্থানীয় 4 জন নেতা, তারা 5 আগস্ট, যেই 5 আগস্ট হচ্ছে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, এবং সেই 5 আগস্টে তারা জুলাই সনদ ঘোষণা করেছে, প্রধান উপদেষ্টা ঘোষণা করেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় ঢাকা শহরের বড় বড় অনুষ্ঠান হয়েছে 5 আগস্টকে কেন্দ্র করে। সেই 5 আগস্টে এই 4 জন নেতা তারা সমস্ত অনুষ্ঠান ছেড়ে, ঢাকা ছেড়ে তারা কক্সবাজার কেন গেলেন, এটি যেমন রহস্যে ঘেরা, কিন্তু তারাও তো পরিষ্কার করে কিছুই বলছে না যে কেন গিয়েছিল। তারা শুধু একটাই উত্তর দিয়েছে, ঘুরতে গেছে। তাহলে এটি তো বাংলাদেশের মানুষ প্রত্যেকটা টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে, প্রত্যেকটা জায়গায় এটি নিয়ে আলোচনা হচ্ছে যে এই দিন কেন তারা এবং এই গুরুত্বপূর্ণ লোকজনগুলো তারা রাজধানী ছেড়ে কক্সবাজার কেন গেলেন। এই প্রশ্নের উত্তর সবাই চাচ্ছে, কিন্তু তারা তো দিচ্ছে না। তারা শুধু বলছে ঘুরতে গেছি। তো এটা যেমন হাস্যকর উত্তর, এবং মানুষও বিশ্বাস করছে না যে তাহলে কি তারা পিটার হাসের সঙ্গে যদি মিটিং নাও হয়ে থাকে, তাহলে কি কারো না কারোর সঙ্গে তাদের মিটিং হয়েছে? যদি মিটিং হয়ে থাকে তাহলে তারা কেন লুকিয়ে রেখেছেন বিষয়টিকে, এবং সেটি কক্সবাজারে কেন এবং এত গোপনীয়তার সঙ্গে কেন? তাহলে কি সেটি দেশবিরোধী কোনো মিটিং তারা করতে গিয়েছিল? তাই যদি দেশবিরোধী কোনো মিটিং তারা করতে না যান, তাহলে তারা সেখানে কেন, গোপনে কেন, এবং সেটি পরিষ্কার কেন তারা করছে না? আমার মনে হয় যে তারা যদি স্বচ্ছতার কথা বলে, তাহলে এটি তাদের একেবারে পরিষ্কার করে জানিয়ে দেওয়া উচিত যে তারা কার সঙ্গে সেখানে দেখা করেছেন বা কি বিষয় নিয়ে তারা মিটিং করেছেন, এবং সেই মিটিংয়ে অন্য কেউ ছিল কিনা, অথবা শুধুই ঘুরতে গেছে কিনা। কিন্তু যদি বলা হয় যে ঘুরতেই গেছে, তাহলে সেটি আসলে একেবারে বিশ্বাসযোগ্য নয়, কারোর কাছে বিশ্বাসযোগ্য নয় যে তারা সেখানে ঘুরতে গেছে। মানুষ যেমন জানতে চায়, একেবারে বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমারও জানতে চাওয়া যে তারা আসলে সেখানে কেন গিয়েছিলেন। এটি যদি পরিষ্কার করতেন, আমরাও জানতে পারতাম, দেশের মানুষও জানতে পারত। সবাই ভালো থাকে।